হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমার সবাই বেশ ভালো আছো। আজকে একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকে ব্লগটা একদম আমার সকালে রান্নাবান্না থেকে আর আবিরকে শোরুমে পুরো একদম নিয়ে যাওয়া পর্যন্ত, দাদাভাইয়ের শোরুমে, সেখানে গিয়ে ওর সাথে যা যা হলো সমস্তটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আর কেনই বা শোরুমে যাচ্ছি, এতক্ষণ আছি ছেলেকে ছুটি নিয়ে, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো সকাল সকাল মোটামুটি এদিকে দাদাভাই আবিরকে স্কুলে দিয়ে এসে দেখলাম বালতি টালতি নিয়ে কী করছে, তা কি জানি। এগুলো কি করছে সকাল সকাল? এতগুলো রান্না করেছো কি? এটা কি বেগুন পোড়া, টমেটো পোড়া, এটা হচ্ছে আলু ভাতে ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ, আর এটা আচ্ছা মাখার জন্য অলরেডি সব চাট রেডি করেছো। হ্যাঁ, আজকে সকাল সকালে এইগুলোই আমি একটু রান্না করে নিয়েছিলাম। তারপরে আবার বেলাতে যদিও মাছ এসেছিলো আমাদের গ্রামেতেই, তার সাথে নিয়ে নিয়েছিলাম একটু লোটে মাছ, আর আমাদের ভাষাতে এটা খপখপে মাছ বলে। আর দাদা তখন বালতি নিয়ে কাজ বলতে দেখলাম ছেলেকে স্কুল থেকে ফেরার পথে কতগুলো দেখো গাঁদা চারা নিয়ে আসছে, যেহেতু এখন মানে ফেরাবার শীতকালটাই বেশ ভালো হবে এটা। আর তার সাথে লঙ্কা চারা নিয়ে আসছে, সেগুলোই এতক্ষণ বসানোর কাজ করছিল ও। তারপরে কাজ করতে করতে ডেকে বললাম একটু ক্যামেরাটা ধরো, কয়েকটা শট করে নিই। আর আমি তাই আলুটা মেখে নিয়েছিলাম ভালো করে। এদিকে আলু আর ডিমটা একসাথে মেখে নিয়েছি, তার সাথে অবশ্যই একটু টমেটো দিয়ে দিয়েছি। আর এদিকে আবার লেবুটা আমার ফ্রিজেই আছে, যদিও সেটা ভাত পাতে নিয়ে নেব। আর এদিকে বেগুন পোড়াটা, তার সাথে টমেটো, তার সাথে একটু মাখবো, আর তার সাথে একটু ডালটা। এটাই আর কি আজকের সকালের মেনু। আর বেলাতে একটু রান্না করবো বলতে ওটা ছেলেকে নিয়ে এসে তারপরে কিন্তু ছেলেকে আনতে যাব, এদিকে রেডি হব, এদিকে মাখামাখি করতে, রান্নাটা হয়েছে শর্টে, কিন্তু এদিকেগুলো মাখামাখি করতে অনেক সময় লেগে যায়। তোমার সাথে গল্প করতে করতে এদিকে আবার একটা দাঁড়া সাপ, এটাও চলে এসছে। দেখো সাপটার জন্য দাদাভাইকে বলছি ওকে আগে তাড়িয়ে দাও, আর তোমার যদি কোনো কাজ থাকে চটপট করে নাও, কারণ এদিকে আমার এগুলো মাখামাখি করতে অনেক দেরি হয়ে যাবে। কারণ সেই যে টমেটো আর বেগুনটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়েছে, আর সেই খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম যে পোড়া ওপরের এটা। আর এত সুন্দর স্বাদ হয় না মাখলে, এই যে একটা একটা স্মেল ছেড়েছে, এত সুন্দর লাগছে কি বলবো, গরম ভাতের সাথে কিন্তু একদম জমেই যায়। তো যাই হোক, আমার এটা কিন্তু খুব একটা, এই রান্নাগুলো খুব একটা বাড়িতে হয় না, আজকে কেন জানি না মনে হলো একটু এইসব খেতে, তো সেই জন্য বানিয়ে দিলাম। আরও বিশেষ করে যেহেতু এখন শীতকালে ফুলকপিটা সবসময়ের জন্য বাজারে পাওয়া যায়, বা বিভিন্ন রকম শিম পাওয়া যায়, ওগুলোও কিন্তু সেমভাবে মাখলে, আর তার সাথে সেই মাখার পরে একটু তাতে লেবু একটু টক ফেলে দিলে এত সুন্দর খেতে লাগে কি বলবো। আর দাদাভাই আমাকে ঘুগনি মুড়ি দিয়ে দিয়েছে, আর দাদাভাই এদিকে ফোনে কাজ করতে কি যে ব্যস্ত আছে। সেই ক্যামেরাম্যানটা যেহেতু ক্যামেরাটা ধরে আছে, তাই একটু গালে ভাতটাও দিয়ে দিচ্ছে, আর তার সাথে আমিও দুগাল খেয়ে দেখলাম, বাপ রে বাপ সেই স্বাদ মাইরি, এত সুন্দর খেতে লেগেছে কি বলবো গরম গরম ভাতে। তো যাই হোক, আমিও ক্যামেরাম্যানকে দিচ্ছি, আমিও খেয়ে নিচ্ছি। দেখতে অনেকটা দেরি হয়ে গেল, তারপরে মনে পড়লো আজ তো গাড়িতে একটু কাজ করাবো, তো ওই জন্য তাড়াতাড়ি একদম ছেলেকে নিয়ে আর দাদাভাইয়ের সাথে শোরুমে চলে গেলাম। দেখেছো কি পরিমাণ বদমাশি করছে, আমার ভাই এখানে কাজে এসছে, তার সাইকেলটা নিয়ে শুধু সাইকেল চালাবে, নতুন গাড়ি আছে এখানে, কোথায় স্ক্র্যাচ পড়ে যাবে, দেখেছো এত বদমাশি করে যাচ্ছে এখানে। শোরুমে এলে মোটামুটি ওকে নিয়ে যা করে সবাই বুঝতেই পারছো। আর এই দেখো গাড়ির এই যে মোবিলটা, এটাই চেঞ্জ করা হবে, তো এই জন্য আমার হাতে দিয়ে দিচ্ছে, বলছে চলো শোরুমে গাড়িটা নিয়ে নিই। আর একটা সার্ভিসিং যেহেতু হচ্ছে, আমার ভাই কিন্তু গাড়িটা আজকের মোবিলটা ড্রেন করে দেবে আর কি। আর এই একটা ভাই দেখো এসছে আমাদের পাড়াতেই বাড়ি, ধরো দুর্গানগরে, কিন্তু ওর সাথেও দেখলাম গাড়িটা সার্ভিসিং করাতে এসছে, তাই একটু বেশ কিছুক্ষণ ওর সাথে বসে গল্প করছিলাম। এদিকে দেখলাম ভাই এদিকে কাজ শুরু করে দিয়েছে, ভিতরে যেহেতু একটা গাড়ি রাখা আছে, বাইরেই ও বলছে শুধু মোবিলটা তো আমি চেঞ্জ করে দিচ্ছি। এদিকে চেঞ্জ করছি, ও বাবা ছেলে ওদিকে মোটামুটি আবার খিদে পেয়েছে, ওর বাইরে গিয়ে যাও চিপস কুরকুরে এগুলো একটু থাকে, তো সেগুলো আবার বসে বসে কুরকুরে চিপস কী সব কিনে দিয়েছে ওর বাবা, সেগুলো বসে ওইদিকে আবার খাওয়া দাওয়া করছে। ও দেখো ওর মাঝখান থেকে আমি বললাম চলো, এদিকে দেখো দাদা ভাইরা সব বসে আছে, এখানে বসে কথাবার্তা চলছে, ওর মধ্যে দিয়ে আবিরকে একটু করে ডেকে নিয়েছে, ও কিন্তু আবিরের পাশেই ভিতরটা আছে, তোমরা দেখতে পাচ্ছ না। তো ওকে ডেকে নিয়ে বললাম না আমার এবার বাড়ি ফিরতে হবে, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজে। তারপর গাড়িতে আসার সময় একটু ফুল ট্যাঙ্ক করে নিলাম, নিয়ে আর এই কটা একটু নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল কিনে নিয়ে চলে এলাম। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও।